Hello everyone, welcome back to another video. In today's lesson, we are going to learn the difference between can and could. And you know guys, knowing modal verb is very important for spoken English. তো চলো আর দেরি না করে দেখা যাক আমরা কোথায় ক্যান এবং কুড এর ব্যবহার করি। প্রথমে আমরা দেখব ক্যান এর ব্যবহার। তো আমরা ক্যান এর ব্যবহার করি প্রধানত অ্যাবিলিটি বোঝালে, অর্থাৎ আমার ক্ষমতা আছে বা আমি কাজটা করতে পারি সেই রকম বোঝালে আমরা সেখানে ক্যান এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, যে আমি ইংরেজি বলতে পারি, এটা আমার একটা ক্ষমতা, যে আমি এটা আমার একটা অ্যাবিলিটি, আমি ইংরেজি বলতে পারি। সি ক্যান সিং, সে গান গাইতে পারে, তার একটা অ্যাবিলিটি এটা। আর কোথায় আমরা ক্যান এর ব্যবহার করি না, পারমিশন দিতে, অর্থাৎ আমরা কাউকে যখন পারমিশন দেবো সেখানেও আমরা কিন্তু ক্যান এর ব্যবহার করি। এছাড়াও ক্যান ছাড়াও আমরা পারমিশন দিতে মেক অথরিটিও ব্যবহার করি। এক্সাম্পল, ইউ ক্যান গো নাও, আমি কাউকে পারমিশন দিচ্ছি যে তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও। ইউ ক্যান টেক ইট, তুমি এটা নিতে পারো, আমি তাকে পারমিশন দিলাম যে হ্যাঁ তুমি এটা নিতে পারো। এছাড়াও আমরা ক্যান এর ব্যবহার করি পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বোঝালে। ফর এক্সাম্পল, ইট ক্যান রেন টুডে, যে একটা পসিবিলিটি, তিন পসিবিলিটি আছে যে হ্যাঁ আজকে বৃষ্টি হতে পারে, সেখানে আমরা কি বলবো, ইট ক্যান রেন টুডে। আমরা পসিবিলিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করি বা মাইটের ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যানেরও ব্যবহার করতে পারি। চলো এবার আমরা দেখি কুডের ব্যবহার আমরা কোথায় করব। কুড প্রধানত ক্যানের পাস্ট ফর্ম, তাই পাস্ট অ্যাবিলিটি অর্থাৎ অতীতের ক্ষমতা বোঝালে সেখানে আমরা এই কুডের ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই কুড সুইম ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, তাহলে কি অর্থাৎ আমি যখন ছোট ছিলাম আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড ড্র ওয়েল, আমি ভালোভাবে ছবি আঁকতে পারতাম। তাহলে এগুলো কি, এগুলো সব আমাদের পাস্ট অ্যাবিলিটি। এছাড়াও আমরা কুডের ব্যবহার করি পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রভাবে যখন আমরা অনুরোধ করি সেক্ষেত্রে আমরা এই কুডের ব্যবহার করি। ফর এক্সাম্পল, কুড ইউ হেল্প মি, দেখো আমি কাউকে পোলাইট ভাবে রিকোয়েস্ট করছি। কুড কথাটি আমরা পোলাইট ভাবে যখন রিকোয়েস্ট করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। কুড ইউ কাম হিয়ার, তুমি কি দয়া করে বা তুমি কি একটু এখানে আসতে পারবে। এছাড়াও লেস পসিবিলিটি, অর্থাৎ কম সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই কুডের ব্যবহার করি। ফর এক্সাম্পল, ইট কুড রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। লেস পসিবিলিটি, আমি 100% শিওর নই, তাই কি সেখানে আমরা লেস পসিবিলিটি বলছি। আশা করছি তোমরা লেসনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।